নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী। মনরেগা প্রকল্প পুনরায় চালু করার দাবিতে এবার আন্দোলনে নামতে চলেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মনরেগা প্রকল্পে এবার মনরেগা বাঁচাও সংগ্রাম এবং রেগা পুনরুদ্ধারের আন্দোলন সফল করার লক্ষ্যে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার। ত্রিপুরায় কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সময়ে পেনশন নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন। তারা অভিযোগ করেছেন যে 25 মার্চ 2025 প্রণীত ভ্যালিডেশন অ্যাক্ট নীতির ফলে ওল্ড পেনশন স্কিমের আওতাভুক্ত পুরনো পেনশনাররা ন্যায্য পুনর্বিন্যাসের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। বিলুনিয়ার বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী নিরলতা ত্রিপুরাকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে। নিরলতা ত্রিপুরা নিজ উদ্যোগে নিজের বাল্য বিবাহ ভেঙে নজির ঘুরেছে। বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া মাইছড়া এলাকায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে এক পরিবার। বাড়ির বিদ্যুৎ সংযোগে নতুন করে বসানো স্মার্ট মিটার থেকে হঠাৎ করে ধোঁয়া বের হতে শুরু করে। নতুন স্মার্ট মিটার বসানোর পর থেকে বাড়ির বিদ্যুৎ সংযোগে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন মালিক কৃষ্ণপদ দাস। শিলচর আগরতলাগামী স্পেশাল ট্রেনের ধাক্কাতেই মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে চুরাইবাড়ি স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বুদ্ধপাড়া সংলগ্ন আউট সিগন্যাল এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ট্রেনের হর্ন বাজলেও ব্যক্তির লাইনের উপর থেকে সরে যাননি, যার ফলে দ্রুতগতিতে আসা এই ট্রেনের ধাক্কাতেই মৃত্যু হয়েছে সেই ব্যক্তির। কাঁকড়াবন মনসা পেট্রোলিয়াম পাম্পে ট্রিপার গাড়ির একটি চাকা চুরি করে নিয়ে গেছে চোরের দল। মালিক লিটন সাহা মঙ্গলবার সকালে এসে দেখতে পান গাড়ির চাকা উধাও হয়ে গেছে, সঙ্গে ট্যাঙ্ক থেকে তেল চুরি হয়ে গেছে। ঘটনার খবর পেয়ে কাঁকড়াবন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে চোরের উপদ্রব বেড়ে চলেছে। বিশালগড় মহকুমার ঐতিহাসিক হরিশনগর অনিল টি প্লান্টেশন লকআউট ঘোষণা করা হয়েছে। 151টি শ্রমিক পরিবার কার্যত কর্মহীন হয়ে পড়েছে। দুর্দশাগ্রস্ত শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে ত্রিপুরা চা উন্নয়ন নিগম। বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত থিমে 53তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী 2025-26 অনুষ্ঠিত হয়েছে আগরতলার উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে। অনুষ্ঠানের সূচনা করেছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। গর্জি মেলার মাঠে আগামী 29 ও 30 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যভিত্তিক 10ম নোয়াতিয়া হদা মেলা। এই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মেলা কমিটির সভাপতি উদয় সিং নোয়াতিয়া জানিয়েছেন, মেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোক সাংস্কৃতিক প্রদর্শনীর মাধ্যমে এই মেলার সম্প্রদায়ের ঐতিহ্য তুলে ধরা হবে। সোনামুড়ার কুলুবাড়ি গ্রামের নতুন কলোনিতে চরম সামাজিক অবক্ষয়ের হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে। অর্থাভাবে 17 দিন যাবৎ আটকে রইল এক হতদরিদ্র মহিলা চম্পা দেবনাথের অন্ত্যেষ্টিক্রিয়া। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদাসীনতার কারণে এই মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়েছে। রূপাইছড়িতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একটি শাখার ঋণ জালিয়াতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বিষ্ণুপুর এডিসি ভিলেজের পঞ্চশালক্ষী ত্রিপুরার নথি ব্যবহার করে 2022 সালে 50,000 টাকা ঋণ তোলা হয়। ঋণের টাকা অন্যরা ব্যবহার করলেও কিস্তির টাকা কাটা হয় পঞ্চলক্ষী শালীর অ্যাকাউন্ট থেকে। প্যালেস কম্পাউন্ডে মৌমিতা দেববর্মা নামের চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে কুলাইয়ের বাসিন্দা সুরেজ দেববর্মাকে আটক করা হয়। কাটাখাল এলাকা থেকেই সেই চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। বিলুনিয়া শিক্ষা দপ্তরের সহযোগিতায় জেলার 157টি হাই এবং হায়ার সেকেন্ডারি পর দুটি পেশাগত ডিগ্রিতে স্বর্ণ পদক জিতে ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে নজির গড়েছেন সূচনা নাথ। আসাম বিশ্ববিদ্যালয় শিলচরের অধীনে 2023-25 শিক্ষাবর্ষে এম.এড পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন তিনি। 23তম সমাবর্তনে স্বর্ণ পদক পান তিনি। মোহনপুরে নোয়াগাঁও এলাকায় মঙ্গলবার গাঁজা বিরোধী অভিযানের প্রতিরোধের মুখে পড়ে গুলি চালাতে হয়েছে পুলিশকে। এদিন নোয়াগাঁও এলাকায় 45টি জমিতে গাঁজা বাগান নষ্ট করতে গিয়েছিল বিএসএফ, টিএসআর, বন দফতর ও মহকুমা পুলিশ আধিকারিকের দল। অভিযান চলাকালে গাঁজা চাষীদের বাধার মুখে পড়ে পরিস্থিতি সামাল দিতে গুলি চালাতে হয় পুলিশকে। আঞ্চলিক ভাষা সাহিত্যকে স্বীকৃতি দিতে নতুন জাতীয় পুরস্কার ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন। বাংলা সহ 7টি ভাষার জন্য চালু হচ্ছে ধ্রুপদী ভাষা সাহিত্য পুরস্কার। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে রাজ্য স্তর থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্ট্যালিন।
মঙ্গলবার ফের একবার বড়সড় ধস নেমেছে বিপর্যয় শেয়ার বাজারে। সকাল থেকে বাজার খোলার পর সেন্সেক্স ও নিফটি তীব্র পতন লক্ষ্য করা যায়। বিদেশি রাষ্ট্রনেতাকে স্বাগত জানাতে ফের একবার প্রোটোকল ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির পালমে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহানকে করমর্দনের পর আলিঙ্গন করে স্বাগত জানিয়েছেন তিনি। নয়ডার সেক্টরে 150 এ রাস্তার ধারের গভীর জলাশয় নিয়ে 3 বছর আগে সতর্ক করেছিল রাজ্য সেচ দপ্তর। প্রকল্পের কাজ বন্ধ রেখে জমা জল সরানোর নির্দেশ দিয়েছে নয়ডা অথরিটিকে। চিঠি দেওয়া হয়। শুক্রবার রাতে ওই জলাশয়ে ডুবে মৃত্যু হয়েছে তথ্য প্রযুক্তি কর্মী যুবরাজ মেহতার। তামিলনাড়ু বিধানসভা অধিবেশনে ভাষণ পাঠ না করেই অধিবেশন ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল। অধিবেশন শুরুর আগে বিধানসভার কেবল রাজ্য সঙ্গীত পরিবেশন করা হয়। রাজ্যপালের দাবি, রাজ্য সঙ্গীতের পাশাপাশি জাতীয় সঙ্গীত বাজানো উচিত ছিল। জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুলে লিখিত ভাষণ না পড়ে তিনি সভা ত্যাগ করেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নীতিন নবীন। বিজেপির ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতিকে অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। বললেন, দেশের প্রধানমন্ত্রী হলেও বিজেপিতে আমি কার্যকর্তা মাত্র। এখন থেকে নীতিন নবীনই আমার বস। মোদী বলেন, বিজেপিতে আমি একজন কার্যকর্তা। পাইলট সংকট নিয়ে উদ্বেগের অবকাশ নেই বলে জানিয়েছে ইন্ডিগো। মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে ডিজিসিএ। ডিজিসিএ জানিয়েছে, পরিষেবা চালানোর জন্য প্রয়োজনীয় সংখ্যক পাইলট ইন্ডিগোর হাতে রয়েছে। ইন্ডিগোর আশ্বাস, 10 ফেব্রুয়ারির পরে তাদের কোনো উড়ানই বাতিল হবে না। ইরানের হুমকির এবার কড়া জবাব দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি স্পষ্ট করে জানান, হামলা হলে ইসরায়েলও পিছপা হবে না। ইরান এমন জবাব পাবে যা তারা আগে কখনো দেখেনি। এর আগে তেহরানের শত্রুদের সতর্কবার্তা দেয় ইরান। ভার্চুয়ালি এবার গ্রিনল্যান্ড দখলে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক নয়া ম্যাপ প্রকাশ করেছে আমেরিকা। ম্যাপে গ্রিনল্যান্ডের পাশাপাশি কানাডা এবং ভেনেজুয়েলাকেও আমেরিকার অংশ বলে দেখানো হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত এই ম্যাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের চরম আকার ধারণ করেছে। বাংলাদেশে গত 1 বছরের হিসেব অনুযায়ী বিভিন্ন অপরাধ বৃদ্ধি পেয়েছে চুরি, ডাকাতি, ছিনতাই এবং অপহরণের মতো ঘটনা। অপহরণের অভিযোগ 2024 সালের তুলনায় 2025 সালে বেড়েছে 71%। ডাকাতির অভিযোগও পড়েছে প্রায় 37%। বেড়েছে চুরি, ছিনতাইয়ের অভিযোগ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এটি প্রথম পূর্ণ 1 বছরের পরিসংখ্যান। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।